বাবা মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসার মতো সিদ্ধান্ত যে সকল ছেলে মেয়েদের কারণে বাবা মাকে শেষ বয়সে এসে বৃদ্ধাশ্রমে কাটাতে হয়, সেই সকল বাবা মায়েরা ওই রকম ছেলে মেয়েদেরকে কখনোই ক্ষমা করবেন না, কখনোই না। ছেলে মেয়ে যখন নবজাতক থাকে, শিশু থাকে, কিশোর থাকে, যুবক থাকে, তখন ছেলে মেয়েদের সকল দায়িত্ব বাবা মা নিজের কাঁধে তুলে নেয়, নিজের সকল শখ আহ্লাদ বিসর্জন দিয়ে। ঠিক সেই রকমভাবেই বাবা মা যখন বৃদ্ধ হবে, ছেলে মেয়েদেরকেও ওই রূপ বাবা মায়ের সকল দায় দায়িত্ব নিতে হবে। শুধু ইসলাম বলে না, অন্যান্য ধর্ম বা সমাজ বা পৃথিবীর যেই প্রচলিত নিয়ম, এই নিয়মেও তাই আসে। বাবা মা বৃদ্ধ হলে ছেলেমেয়েরা তাদের দায়িত্ব নিতে বাধ্য। বাবা মায়ের ধন সম্পদ খেতে খুব মজা লাগে, বাবা মায়ের রেখে যাওয়া সম্পদে ভাগ বসাতে দ্বিতীয়বার ভাবেন না, কিন্তু বাবা মায়ের দায়িত্ব নিতে এত ভাবতে হয় কেন? বাবা মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসার মতো সিদ্ধান্ত নিতে আপনার বুক কাঁপে না কেন? পৃথিবীর সকল নিয়ম কানুন আইন বাদ দেন, নিজের মনের মধ্যে একটা প্রশ্ন জাগার কথা, যেই মানুষগুলো আমাকে ছোটোবেলা থেকে কোলে পিঠে করে মানুষ করেছে, তাদেরকে আমি আমার কাছে না রেখে কিভাবে একটা অন্য জায়গায় রেখে আসি যেখানে আমি নাই, তাদেরকে দেখাশোনা করার মতো অন্য লোকেরা আছে। আপনার কি মনে মায়া লাগে না? যারা আপনাকে কোলে পিঠে করে মানুষ করেছে তাদেরকে আপনি দূরে রেখে আসতেছেন। আপনার নিজের যেই সন্তান আছে, সেই সন্তানকে আপনি বৃদ্ধাশ্রমে রেখে আসেন তো, দেখি কেমন পারেন? সেটা তো পারবেন না। আপনার ঔরসের সন্তান তো। আপনি যাদেরকে বৃদ্ধাশ্রমে রেখে এসেছেন বা বাড়ি থেকে বের করে দিয়েছেন, আপনিও তাদের ঔরসের সন্তান ছিলেন। তবে হ্যাঁ, অপেক্ষা করেন, ধৈর্য ধরেন, আপনার জন্যও একই দরজা খোলা আছে, যেটার নাম বৃদ্ধাশ্রম। হয়তো বা আপনার সাথে আপনার বাবা মায়ের দেখা হয়ে যেতে পারে। আকল খাটান, শুভ বুদ্ধির উদয় করুন। বাবা মা আপনার বোঝা না, বাবা মা আপনার জন্য বরকত, নেয়ামত। তাদেরকে আপনার কাছেই রাখুন। ইহকাল পরকাল দুই কালেই বেঁচে যাবেন।